উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। যতদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান না হচ্ছি, পুরো বিশ্বে মায়ের খাওয়া বন্ধ হবে না। যে মুসলমান নামাজ পড়ে না সে কেন মায়ের খাবে না আমাকে বুঝান। যে মুসলমানের নৈতিকতা নাই, 10টা টাকার জন্য ইমান বিক্রি করতে পারে, সে কেন মায়ের খাবে না? যে বোন পর্দা করার ফুরসতই পাচ্ছে না, তার কাছে মনে হচ্ছে দেহের প্রদর্শনী মনে হয় এটাই মনে হয় ভালো, সে কেন মায়ের খাবে না? কেন ধর্ষণের শিকার হবে না আমাকে বুঝান। যখন আমরা হারাম খাচ্ছি, কিভাবে আমাদের দোয়া আরো সে আজিমে পৌঁছাবে আমাকে বুঝান। আর যখন আমরা রাষ্ট্রীয়ভাবে জাতিগতভাবে আল্লাহর হুকুম আহকাম বিধানকে পাশ কাটিয়ে মানব রচিত বিধান চর্চা করছি, আল্লাহর রহমত কিভাবে নেমে আসবে আমাকে বুঝান। আমি বুঝি না ভাই, আমাকে বুঝান। কোন অপশন আছে? একটা বিষয়ে কান খুলে শুনে রাখেন, আসন্ন সময়গুলোতে এই বিশ্বে শুধুমাত্র ইসলাম থাকবে, আর কিচ্ছু থাকবে না। আল্লাহ পাক এমন একটা প্রজন্ম অচিরেই নিয়ে আসবেন যারা এই রকম ইসলাম পালন করবে না, যারা 100% ইসলাম পালন করবে ইনশাআল্লাহ। তারা পরিপূর্ণ মুসলমানও হবে, ইসলামও পরিপূর্ণরূপে পালন করবে, আল্লাহর পথে দাওয়াতি কাজও করবে, প্রয়োজন হলে জিহাদও শরীক হবে। তখন দেখবেন ইনশাআল্লাহ এমন একটা প্রজন্ম আসছে, ওই প্রজন্মের কাছে এই জায়নিস্টরা বলেন আর পশ্চিমারাই বলেন, কেউ পেরে উঠবে না ইনশাআল্লাহ। আমি খোলামেলা কথা বললাম একদম। এই প্রজন্ম সামনে আসছে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন এমন একটা জৈশ আসবে, যেই জৈশ ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু যালিকাল জাইশ, কতই না উত্তম সেই বাহিনীর আমির আর কতই না উত্তম সেই সেনাবাহিনী। পৃথিবীর কোনো পরাশক্তি তাদের সাথে যুদ্ধ করে পারবে না। আস্তে 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 ওরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করবে, কেউ ঠেকাতে পারবে না। এখন বিশ্বের চিত্র দেখে কি আপনার এটা মনে হচ্ছে? এখন বিশ্বের চিত্র দেখে কিন্তু মনে হচ্ছে না। এখন বিশ্বের চিত্র দেখে মনে হচ্ছে সবকিছু আমাদের নেগেটিভ, আমাদের এগেনস্টে যাচ্ছে, তাই না? পুরো বিশ্বে আমাদের কোনো খেলাফত নাই, একটু বোঝেন। পুরো বিশ্বে আমাদের কোনো খেলাফা স্টেট নাই। খেলাফা স্টেট মানে কি? খেলাফা স্টেট মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসন, আল্লাহর রাসূলের মতো শাসন, উসমান আবু বকর আলীর মতো শাসন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। মানে যে স্টেটের মধ্যে আল্লাহ পাকের লস ছাড়া অন্য কোনো লস চলে না। হ্যাঁ, কোনটা চলে? যেটা আল্লাহ এবং তার রাসূলের আইনের অনুকূলে সেটা চলে, প্রতিকূলে কোনো কিছু চলে না। এটা খিলাফা স্টেট। সেখানে যে আমির বা যে নেতা, সে আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য, জনগণের কাছে জবাবদিহিতায় বাধ্য না। আমার কথা বুঝতে পারছেন? সেখানে বেশিরভাগ মানুষ কি বললো সেটা বড় কথা না, আল্লাহ এবং তার রাসূল কি বললেন সেটা বড় কথা। মানে বেশিরভাগ মানুষ যদি বলে সুদ হালাল, তার মানে এই না যে হালাল হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? আর বেশিরভাগ মানুষ যদি বলে মদ হালাল, তার মানে এই না যে মদ হালাল হয়ে যাবে। মনে করে আপনি ভোটাভুটি দিচ্ছেন, ভোটাভুটি করছেন, এখানে বেশিরভাগ বললো যে মদ হালাল হোক, খাওয়া যাবে, ভালোই তো, বেপরদায় চললে ভালোই, আমরা মেয়েদেরকে দেখতে পারলাম, নাউজুবিল্লাহ। তারপরে সুদ হালাল হলে কি সমস্যা? সবাই খেয়ে আমরা খেলে কি সমস্যা? তো এখন বেশিরভাগ রায় এদিকে পড়লো, আর এই 10-5টা মুসলিম মিসকিন তারা বলছে না এগুলো হারাম। খিলাফা স্টেট মানে হচ্ছে ওই 10 জন মানুষের রায় গ্রহণযোগ্য হবে, এই 100 জনেরটা হবে না। কথা বুঝতে পারছেন কি পারছেন না? একটু শোরগোল করেন না, একটু মনোযোগ দেন। এখন পুরো বিশ্বে কি এমন কোন স্টেট আছে আপনার? আছে? কোথায় আছে? আবুধাবিতে, কাতারে, কুয়েতে? হ্যাঁ, মাশাআল্লাহ। একটা কথা বলেছেন, খোরাসান, এখানে ট্রাই করছে। কত বছর যুদ্ধ করলো? 20 বছর। আমরা দোয়া করি আল্লাহ পাক প্রত্যেক মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদেরকে শক্তিশালী করুন এবং তাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন, তাদেরকে আল্লাহ পাকের জমিন আল্লাহর খলিফা হওয়ার তৌফিক দান করুন। দোয়া করতে কোনো সমস্যা? আল্লাহ পাক চাইলে আমাদের এই দেশটা এত উন্নত হবে, একদিন আমরা দেখবেন ইনশাআল্লাহ জাতিসংঘে ভেটো পাওয়ার দিব ইনশাআল্লাহ। যদিও এটা একটা কাল্পনিক স্বপ্নের মতোই, কিন্তু স্বপ্ন দেখতে দোষ আছে। তবে আমি নিশ্চিত, এটা আমি আমার কনফিডেন্স থেকে বলছি, ইমামুল মাহদি আসার সময় ইউনাইটেড নেশনস বলে কোনো নেশনস থাকবে না ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন জাতিসংঘ বলে কোনো সংঘ থাকবে না ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয় ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, এসে জাতিসংঘে গিয়ে বলবেন আমার খেলাফা রাষ্ট্র কায়েমের অনুমোদন দেন? আপনার তাই মনে হয়?
সে বলবে যে আমাকে ডলার দেন, ডলার দিয়ে কেনা বেচা করবো। হ্যাঁ, সে বলবে যে আপনার রেজুলেশন পাস করেন, আমি প্যালেস্টাইন থেকে, জেরুজালেম থেকে ইসলামী খেলাফত কায়েম করতে চাই, আমাকে সমর্থন দেন। তিনি কি এগুলো করতে যাবেন? আপনার মনে হয় তিনি এসে ওয়ার্ল্ড ব্যাংকে গিয়ে বলবেন আমাকে লোন দেন, IMF এ গিয়ে বলবেন আমাকে লোন দেন? তার মানে ওই সময় এগুলোর কোনো অস্তিত্বই থাকবে না ইনশাআল্লাহ। এটা বোঝাই যাচ্ছে থাকবে না ইনশাআল্লাহ। এখন কথা শোনেন, সারা ওয়ার্ল্ডের অবস্থাটা একটু দেখেন, আমাদের অবস্থা দেখেন। আমাদেরকে এরকম কোনো খিলাফা স্টেট আছে? নাই। শেষ হয়ে গেছে কত সালে? 1914 সালে। কত সালে? তার আগ পর্যন্ত কিছু কিছু জায়গায় এটা ছিল। 14 সালে ধ্বংস হলো কার হাতে? ব্রিটিশদের হাতে। কার হাতে? আর ভিতর থেকে কিছু মুনাফিক কাজ করেছে, নাজদিরা। এই নাজদিরা ব্রিটেনের সাথে হাত মিলিয়ে জেরুজালেম দখল করে এটাকে ইহুদিদের হাতে তুলে দিয়েছে। খুশি হলেন? ব্রিটেন এটা দখল করে কিন্তু নিজে সেখানে থাকে নাই, সে ওটা দখল করে ইহুদিদের জন্য খুলে দিয়েছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঘটনার 2000 বছর আগ পর্যন্ত এই ইহুদিরা এখানে ঢুকতে পারে নাই। কত হাজার বছর? 2000 বছর পর এই ঘটনা ঘটেছে। তাহলে ঘটনাটা আপনার কাছে বিস্ময়কর মনে হচ্ছে না? 2000 বছর পর এই ব্রিটেনের হাত ধরে তারা এখানে ঢুকেছে। আর আমাদের মুসলিমদের মধ্যে নাজদিরা সহযোগিতা করেছিল। তারা এই 5000 পাউন্ড, মাসিক 5000 পাউন্ডের বিনিময়ে উম্মার সাথে গাদ্দারি করে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। চিন্তা করতে পারেন যে রাজাকার একটা কথা বলি না আমরা, এটা প্রত্যেক যুগে যুগে ছিল। এই যে মীর জাফর একটা কথা বলি না, যুগে যুগে ছিল। এই যে ঢুকলো ইহুদিরা আর জায়নিস্ট, আর বের হওয়ার নাম নাই। এটা 2023 সাল চলছে। আর আপনাকে বলে দিলাম যে ওরা তো আর এখানে বেড়াইতে আসে নাই, আসছে পুরো হোলি ল্যান্ডটা দখল করে দাজ্জালের জন্য এই রাষ্ট্রটা উন্মুক্ত করতে, যাতে সে এখান থেকে পুরো বিশ্ব শাসন করতে পারে। এবার কি মিলাতে পারছেন কিছু? এবং এই বিগত প্রায় 100 বছরে হয়তো এমন কোনো দিন নাই যেদিনে তারা কোনো ফিলিস্তিনি মুসলিমকে নির্যাতন করে নাই, বাড়িঘর থেকে উৎখাত করে নাই, জমি দখল করে নাই, বাচ্চাকে হত্যা করে নাই, মা বোনকে ধর্ষণ করে নাই। হয়তো এমন কোনো দিনই না। আর পরিসংখ্যান কি, এটা আপনারা গুগলে সার্চ করলে বের করতে পারবেন। জুলুমের পরিসংখ্যান কি আপনারা গুগল সার্চ করে বের করতে পারবেন। এই তো অক্টোবরের এই মাস ধরে চলছে, এই মাসেই তো অলরেডি 7 থেকে 8,000 মানুষকে তারা মেরে ফেলে নাই? চতুর্দিক থেকে মানুষ তামাশা দেখছে। মনে করেন এখানে আমরা বসবাস করছি, এদিকেও জায়গা নাই, এই যে বর্ডার বন্ধ, এটা মিশরের বর্ডার, এটা বন্ধ। ওইদিকে ইসরায়েল দখল করে রাখছে, ওইদিকেও যাওয়ার জায়গা নেই। আমরা এইটুকু জায়গায় থাকি, এইটুকু জায়গায় থাকে 22 লক্ষ মানুষ। কত লক্ষ ভাই? আর এখানে স্থল অভিযান চালানোর মতো সৎসাহস ওই ইসরায়েলি সেনাবাহিনীর নাই। এই কারণে ওদের দেশ থেকে মিসাইল ছুটছে, আর এখানকার বিল্ডিংগুলো একটা একটা করে ধসে পড়ছে। আর একদিনেই 600 শিশু মরে শেষ। একটা মায়ের আর্তনাদ দেখলাম, বাচ্চাটা জন্মই নাই, মায়ের পেটের মধ্যেই শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ঘটনা নতুন না। আর এখন যদি এই জায়গায় এমন কোনো আক্রমণ হয় আর আপনারা যদি অস্ত্র হাতে নিয়ে প্রতিহত করেন, তাহলে আপনারা কি সন্ত্রাসী হয়ে যাবে? যে আপনাদের বিপক্ষে কথা বলবে সে কত বড় মুনাফিক, তাহলে আপনি চিন্তা করেন। যাদের এলেম কালাম নাই তারা না হয় বলে বুঝলাম, দাড়ি টুপিওয়ালা আলেম কেমন করে কথা বলতে পারে? একজন দাড়ি টুপিওয়ালা আলেম যার কাছে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, সে কিভাবে এর বিরোধিতা করতে? এরপরেও আপনাদের চিন্তা বাকি আছে ইমানদার কারা, মুনাফিক কারা? আল্লাহ শুকরিয়া যে আল্লাহ পাক মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটান পৃথিবীতে যার ফলশ্রুতিতে সত্য মিথ্যা একদম আলাদা হয়ে যায়। এদের কাছে ইসলাম শেখার দরকার নাই। বাংলাদেশে বহু বরেণ্য উলামায়ে কেরাম আছে, তাদের পদধ্বনি নেন, পায়ে ধুলা নিয়ে ইসলাম শেখেন। আমি একটা জিনিস লক্ষ্য করছি, বাংলাদেশের নির্দিষ্ট একটা ঘরানার মধ্যে এই ধরনের আলেমদের সংখ্যা বেশি। সব ঘরানায় না, একটা নির্দিষ্ট ঘরানার মধ্যে। কেন এই ঘরানার মধ্যে, এটাও চিন্তা করে বের করার চেষ্টা করলাম। কারণ ওই ঘরানার মানুষরা ভিতরে ভিতরে মাশাআল্লাহ একটা জিহাদি জজবা লালন করত। আমাদের ওলামায়ে দেওবন্দ ব্রিটিশ পিরিয়ডে যা যা করেছে এটা তো আপনারা জানেনই। ওই ঘরানার ভিতরে এমন কিছু মানুষ মানে দিন দিন তৈরি হচ্ছিল যারা দাওয়াত, জিহাদ, ইকামতে দিন এই কনসেপ্টগুলো লালন করত।
তো টেকনিক্যালি ওই ঘরানার মধ্যে এমন কিছু মুনাফিক মার্কা দাড়ি টুপি বলা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ওই ঘরানার মানুষদের, ওই ভাইদের জন্য ইমানটা নষ্ট হয়েছে। তোমাদের জন্য আফসোস, তোমরা বুঝতে পারলা না যে সে তোমার বন্ধু না, তোমার শত্রু। সে তোমার আকীদা বিশুদ্ধ করতে আসে নাই, তোমাকে মুনাফিক বানাতে এসেছে। আকীদা শেখার অনেক বড় বড় শায়েখ আছে বাংলার মাটিতে, ওইখানে এসে শিখো। এমন আকীদা শিখতে যায় না যাতে ইসলাম থেকেই বের হয়ে চলে যায়। জালেমদের পক্ষ নিতে হয়, মাজলুমের বিপক্ষে কথা বলতে হয়, এমন আকীদা শেখার দরকার নেই। আমার কথা কি বুঝতে পারছেন? এর চেয়ে খোলামেলা বলা সম্ভব না। সমাজদার কে লিয়ে সেটা কাফি বুঝে নেন। মূল কথা হচ্ছে, সত্যি কথা হচ্ছে, আমরা এখন একটা কোণঠাসা অবস্থা আছে কি নাই? ওয়ার্ল্ডের মধ্যে আপনার এরকম কোনো জায়গা নেই। আমি বুঝালাম, এই জায়গায় যদি এত ঘনবসতি থাকে, মা বোনরা থাকে, শিশুরা থাকে, এদিকে বর্ডার বন্ধ, ওইদিকে ইসরায়েলি আগ্রাসন, তার মধ্যে আপনার পানি নাই, ইলেকট্রিসিটি নাই, খাবার নাই, আর আমি যে আপনাকে কিছু ত্রাণ পৌঁছাবো সেই সুযোগও নাই। একটা বিমান যে হায়ার করে আপনার কাছে গিয়ে ওখানে ল্যান্ড করে ত্রাণ দিব, সেই সুযোগ আমার কাছে নাই। চতুর্দিকে আমার চারপাশে প্রায় 12টা মুসলিম কান্ট্রি আছে। সৌদি আরব আছে, কাতার, কুয়েত, জর্ডান, লেবানন সবই আছে। ইরান মাঝে মাঝে অস্ত্র দিয়ে সাপোর্ট দেয়, হিজবুল্লাহ মাঝে মাঝে অস্ত্র দিয়ে সাপোর্ট দেয়। দ্যাটস অল, এতটুকুই। আর মাঝে মাঝে যখন এখানে বোমা হামলা করা হয়, নির্বিচারে মানুষকে হত্যা করা হয়, তারপরে কিছু ত্রাণ পাঠায় জাতিসংঘ, দেখানোর জন্য যে আমরা তোমাদেরকে খাওয়াই। তো এখন বলেন, এই মানুষগুলোর দুঃখ দুর্দশা আমরা কি আসলে বুঝতে পারছি? উম্মার অবস্থা কখনো এমন ছিল না, আল্লাহর কসম করে বলছি, উম্মার অবস্থা কখনো এমন ছিল না। চতুর্দিক থেকে মানুষ যেন গ্যালারিতে বসে ওদের মৃত্যু দেখতেছে, মজা করতেছে। গ্যালারিতে বসে ফুটবল খেলা মানুষ যেমন করে দেখে, এইভাবে আরবের রাষ্ট্রের নেতারা বসে বসে ওদের মৃত্যু দেখতেছে। বাংলাদেশের মতো ছোট দেশ যে সাহসটা দেখায়, ওরা সেই সাহস দেখাতে পারে না। ওয়াল্লাহি আল্লাহর কসম, যদি আমরা মুসলিম কান্ট্রি হতাম এবং আমাদের যদি এরকম অস্ত্রশস্ত্র শক্তি সামর্থ্য থাকতো, আমরা ওদের বিপক্ষে জিহাদের সৈন্য পাঠাতাম ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, যদি আমাদের সরকারের প্রশাসনের ওই ক্ষমতা থাকে, তারা যেন এই জালেমদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে সৈন্য পাঠায় ইনশাআল্লাহ। না পাঠাই নাই, আপনার সে সামর্থ্য নাই, দোয়া তো করতে পারেন, তাহাজ্জুদে দাঁড়িয়ে দোয়া তো করতে পারেন, এই ব্যথা তো অনুভব করতে পারি। যা নবীজি কি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি কোনো অন্যায় দেখবে, সে যেন সামর্থ্য থাকলে ফাল ইউগাইয়ির বিয়াদিহি, সে যেন তার সামর্থ্য থাকলে হাত দিয়ে এটা প্রতিবাদ করে। আমাদের ছোট্ট রাষ্ট্র হাত দিয়ে কিছু করার সামর্থ্য নেই, আছে নাই? সত্যি কথা এটাই নাই। তাহলে আমরা কি করব? ওয়াইলাম ইয়াস্তাতি, সে যদি না পারে, ফাল ইউগাইয়ির বিলিসানিহি, সে যেন তার মুখ দিয়ে প্রতিবাদ করে। এইটুকু আমাদের করার ক্ষমতা নাই? আপনারা ইউনাইটেড নেশনসের হিস্ট্রি পড়েন, ওখানে এক একজন রাষ্ট্রনেতাকে 15 মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয় সাধারণ পরিষদে। কত মিনিট? একদিন বক্তব্য দিতে উঠেছে ফিডেল ক্যাস্ট্রো, নাম শুনেছেন? আমাদের পলিটিশিয়ানরা খুব ভালো করে জানে ফিডেল ক্যাস্ট্রো। উনি কিউবার প্রেসিডেন্ট ছিলেন, উনি কিন্তু মুসলিম ছিলেন না। মুসলিম না থাকার পরেও তিনি যে সাহস দেখিয়েছেন, এটা অবশ্যই প্রশংসনীয়। আমাদের এখানে কমিউনিস্ট মুভমেন্টের সাথে অনেকে জড়িত আছেন না? আপনারা বাংলা ভাষা কি বলেন? বাম দল বলেন, তাই না? ফিডেল ক্যাস্ট্রোর আদর্শ তারা অনেকে ফলো করে। আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, আপনারা খুব ভালো করে জানেন। আমি না কোনো সরকার দলীয় কেউ, না বিরোধী দলীয় কেউ, আমি নিউট্রাল জায়গা থেকে কথা বলছি। ফিডেল ক্যাস্ট্রো ওই সময় জাতিসংঘে দাঁড়িয়ে 15 মিনিটের জায়গায় 15 মিনিট তার সময় ছিল, বক্তব্য দিয়েছেন 4.5 ঘন্টা। কত ঘন্টা? আমি কালকে ভাবছি স্টাডি করতে গিয়ে, 4.5 ঘন্টা লোকটা কি বললো, কিভাবে এতক্ষণ কথা বললো, পানি না খেয়ে অনর্গল কথা বলতেই আছে। কাউকে পরোয়া করেন না, একদম মুখের উপর যা বলার বলে দিয়েছে। আর একদিন এই লাস্ট পাকিস্তানের প্রাইম মিনিস্টার, যাকে ক্ষমতাচ্যুত করা হলো, কি নাম, ক্রিকেটার ছিলেন ইমরান খান, উনিও দাঁড়িয়ে 15 মিনিটের জায়গায় 50 মিনিট বক্তব্য দিয়ে দিল, মুখের উপর কথা বলে দিল। আরেকজন লিবিয়ার প্রেসিডেন্ট ছিলেন, নাম শুনেছেন? গাদ্দাফি, নাম শুনেছেন না? 15 মিনিটের জায়গায় 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছে। এবং সে বলেছিল যে মধ্যপ্রাচ্যে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের মতো রাষ্ট্র আছে, সন্ত্রাসীর দরকার নাই। কে বলেছিল? এই ব্যাস নাই, তাকে গায়েব করে ফেলা হলো। কারণ যেই হক কথাটা বলবে
তার তার ভাগ্যে শাহাদাত আছে ইনশাআল্লাহ। এখন আপনারা চান কি না? ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, আপনি না পারলে আপনাকে জবান দিয়ে বলতে হবে। বলার সময় আমরা হিকমার সাথে বলবো, তবে হক কথাটা বলবো। আর যদি আপনি মন থেকে, আপনি যদি মুখ দিয়েও বলতে না পারেন ফাবিকলবিহি, তাহলে অ্যাটলিস্ট অন্তর থেকে ঘৃণা তো করতে হবে। আর চতুর্দিক থেকে আরবরা বসে বসে ওদের মৃত্যু দেখতেছে, এটা কি মনের ঘৃণার পর্যায়ে পড়ে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাবিযালিকা আদআফু মিনাল ঈমান, এটা ঈমানের সবচেয়ে নিম্ন অংশ। এই অন্যায় জুলুম দেখে যার মন কাঁদছে না, ঈমানের সাথে তার কোনো সম্পর্ক নাই। আল্লাহর কসম, তার ঈমানের সাথে কোনো সম্পর্ক নেই। কিভাবে আপনি আর আমি এই বাচ্চাগুলোর মৃত্যু দেখতে পারি? আমরা তো এত ছোট রাষ্ট্র হওয়ার পরেও লক্ষ লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিয়েছিলাম, তাই নাই? আমাদের ভাইরা 10 টাকা 5 টাকা 20 টাকা করে তুলে ওদেরকে খাইয়েছে, ত্রাণ দিয়েছে, সরকার সহযোগিতা করেছে, বিভিন্ন এনজিও কাজ করেছে, করে নাই? আর তোমরা এত বড় বড় মুসলিম কান্ট্রি আমাদের ভাইদেরকে জায়গা দিতে পারলো না? তোমরা ওদেরকে এই অবরুদ্ধ একটা জায়গায় 22 লক্ষ মানুষকে বোমের খোরা খাওয়ার জন্য ছেড়ে দিলা। আল্লাহ পাক তোমাদেরকে তেল দিয়েছিল, কোন ভাষায় বলবো আমি বুঝতে পারি না। আল্লাহ পাক এদেরকে তেল দিয়েছে, তেল, অয়েল, ব্ল্যাক গোল্ড। সবাই মিলে যদি বয়কট করে দেয়, ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করবেন ইনশাআল্লাহ। তেল ছাড়া কিচ্ছু করতে পারবে না ওরা। বাদশাহ ফয়সাল, সৌদি আরবের প্রাক্তন রাজা ছিলেন, বাদশাহ ফয়সাল রাহিমাহুল্লাহ বলবেন, ওই একমাত্র সাহসী একজন নেতা দেখেছিলাম 1973 দিকে অয়েল বয়কট করে দিয়েছে। তেল দিব না, যা কি করার কর, যা তেল বন্ধ। তেল ছাড়া আপনি ইলেকট্রিসিটি পাবেন না, মিসাইলস উড়বে না, বিমান ফ্লাই করবে না, মিলস ইন্ডাস্ট্রিজ কারখানা চলবে না। একটা বছর যদি ওদেরকে কেউ তেল না দেয়, দেখবেন পায়ে নতজানু হয়ে আমাদের কাছে ক্ষমা চাবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, আস্তে আস্তে ওরা এই নিয়ন্ত্রণগুলো নিয়ে নিয়েছে। ওরা এই হোলি ল্যান্ড দখল করার আগে তার চারপাশে তাদের মন গড়া শাসকদেরকে বসিয়েছে। ওরা এই হোলি ল্যান্ডটাকে দখল করার আগে নিজেদের রেসের ঘোড়া, এই ঘোড়াগুলোকে যার যার জায়গায় বসিয়েছে। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আপনারা জানেন না যে তালেবানদের উপর হামলা করেছিল এই যে ইউএসএ, মনে আছে আপনাদের? কোন মাটি ব্যবহার করে করেছে বলেন দেখি? এক্স্যাক্টলি পাকিস্তান। আর পাকিস্তানের মাটি ব্যবহার করে যদি ওদেরকে বম্বিং করতে হয়, তাহলে ওইখানে আমার এমন একটা গভর্নমেন্ট লাগবে যে আমার মতো করে কথা বলে, যে আমার অনুকূলে, আমার বাধা কুকুর, বুঝেন নাই, যে আমার পোষা কুকুর। না হলে তো মাটি ব্যবহার করতে দিবে না, তাই না? তো প্রথমে এই 9/11-এর পরে তালেবানদেরকে আক্রমণ করার আগে ওরা ওখানে পারভেজ মোশাররফকে বসিয়েছে, যাতে ওই জায়গাটা ব্যবহার করে ওখানে বম্বিং করতে পারে। এইভাবেই হোলি ল্যান্ডটাকে দখল করার জন্য ওরা ওদের পোষা কুকুরদেরকে ডানে বামে বসিয়েছে, যাতে আমি মারবো, ওরা কিছুই করতে পারবে না, তামাশা দেখবে এখানে। এটাই হচ্ছে এখন। এরা সবাই এতটুকু বলতে পারবে যে আমরা খুব উদ্বিগ্ন, এই বিষয়টা মানবতা বিরোধী অপরাধ, আমরা শান্তি চাই, এতটুকুই, বক্তব্য শেষ, ফুল স্টপ। কিচ্ছু করতে পারবে। সবাই মিলে একটা টেবিলে বসে একটা জোট গঠন করা যায় না? সবাই মিলে এক টেবিলে বসে, মুসলিম শক্তিশালী রাষ্ট্রগুলো বসে, শিয়া সুন্নির সব ব্যবধান ভুলে গিয়ে এক টেবিলের মধ্যে বসে একটা রেজলিউশন পাস করে ফোরাম করা যায় না? ফোরাম করে সব তেল বয়কট করে দেওয়া যায় না? একটা সব রাষ্ট্র থেকে শক্তিশালী মিলিটারি ফোর্সগুলোকে নিয়ে একটা অনন্য একটা ফোর্স গঠন করা যায় না? সম্ভব না এগুলা? আমি কি বলবো আমি জানি না, কিভাবে বললে আপনারা বুঝবেন তাও জানি না, আর আমিও জানি না এসব বলে কি হবে। আমি শুধু চাই আপনাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হোক, যাতে আপনারা আপনাদের পরিবার এবং পরবর্তী প্রজন্মকে বোঝাতে পারেন যা পৃথিবীতে চলছে এগুলো জুলুম। এই জুলুমের অবসান অচিরেই ঘটবে যখন আল মাহদি আসবেন এবং ব্ল্যাক ফ্ল্যাগস, কালো পতাকাধারী বাহিনী বের হবে ইনশাআল্লাহ। যুদ্ধ করতে 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 এরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করবে। তোমরা আবার ওটাকে আইএসআইএস মনে করো না, ওদের মধ্যে অনেক ষড়যন্ত্র আছে। ইহুদিরা অনেক চালাক, ওরা কোরআন সুন্নাহ ঘাটাঘাটি করে আমাদের চেয়ে বেশি, কথা বুঝতে পারছেন? ওরা আবার ইচ্ছা করে কিছু মানুষ তৈরি করে, ওরা ইচ্ছা করে কিছু মুসলমানকে ট্রেনিং দেয়, যাতে করে এই মুসলমানদেরকে দিয়ে এমন কিছু করাবে
ওই ইস্যুটাকে কাজে লাগিয়ে আবার ব্যাপক বোমা হামলা চালায়। খুব সতর্ক, সাবধান। আসবে, আল্লাহর বাহিনী আসবে। যখন আসবে আপনারা এমনিই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বোঝাবো, জানাবো যে ইনশাআল্লাহ অচিরেই সেই বাইতুল মুকাদ্দাস আমাদের হতে যাচ্ছে ইনশাআল্লাহ। বলেন দেখি, এক টেবিলে বসা সম্ভব ছিল না? ফোর্স গঠন করা সম্ভব ছিল না? অয়েল বয়কট করা সম্ভব ছিল না? ওদের সবগুলো পণ্য ঘোষণা দিয়ে বয়কট করা সম্ভব ছিল না? ওদের সব রাষ্ট্রদূতদেরকে বহিষ্কার করা সম্ভব ছিল না? ওদেরকে ডেকে নিয়ে থ্রেট দেওয়া সম্ভব ছিল না? ওদের সাথে দুইটা ভাষায় কথা বলা যায়। এক, শান্তির ভাষা। যদি শান্তির ভাষা চায়, একটাই শর্ত আমাদের। শর্তটা কি? এই পুরো প্যালেস্টাইন, জেরুজালেম থেকে তোমরা বের হয়ে পশ্চিমা সভ্যতায় চলে যাবে, এখানে থাকতে পারবে না। যেখান থেকে আসছো ওইখানে চলে যাবে। তোমাদের প্রতি আমেরিকা এত মহব্বত, তাহলে ওদের দেশে তোমাদেরকে জায়গা দেয় না কেন? তোমাদের প্রতি পশ্চিমাদের, ব্রিটেনদের এত মহব্বত, তাহলে ওখানে তোমাদেরকে জায়গা দেয় না কেন? আমাদের দেশে কেন? আমাদের হোলি ল্যান্ডে কেন? বাইতুল মুকাদ্দাসে কেন? কেন? উত্তরটা আপনি আমার কাছ থেকে শোনেন। বিকজ তারা ওখানে দাজ্জালের শাসন প্রতিষ্ঠা করতে চায়। আপনি দাজ্জালের কনসেপ্ট না বুঝলে শেষ জামানা বুঝতে পারবেন না। দাজ্জাল ওই জায়গা থেকেই দেখবেন যে পুরো বিশ্বকে শাসন করা শুরু করেছে, এবং ও যখন বিশ্বকে শাসন করবে এই ইহুদিদেরকে নিয়েই করবে। এবং এই ইহুদিদের থাকার জায়গা ছিল না, এখন জায়গা হয়েছে। রাষ্ট্র ছিল না, রাষ্ট্র হয়েছে। রাজধানী ছিল না, রাজধানী হয়েছে। পুরো বিশ্বের সুপার পাওয়ার তারা হয়ে গেছে অলরেডি। এখন আপনি অপেক্ষা করে বসে আছেন কবে দাজ্জাল আসবে। যারা অন্ধ, কানা, অন্তর্দৃষ্টিহীন মানুষ, তারা অপেক্ষা করে বসে থাকতে পারে। আমরা অপেক্ষায় বসে নাই। আমরা জানি যে সময়টা আস্তে আস্তে ক্লোজিং ডাউন, এবং সে তার মিশনের দিকে হাঁটছে, এবং সে আরো শক্তিশালী হবে, এটা আমি জানি। অনেক রক্ত ঝরবে, মুসলমানদের রক্ত ঝরবে, অনেক অনেক ভাই শহীদ হবে, কিন্তু আমাদের শহীদরা মরবে না ইনশাআল্লাহ। আমাদের শহীদরা মরবেও না, আমাদের বাচ্চারাও মরে নাই, আমাদের মা বোনরাও মরেন নাই। আগামীতেও যত ভাই ওখানে শহীদ হবে, কেউ মরবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন যে তুমি তাদেরকে শহীদ বলো না, তাই না? মৃত বলো। আস্তাগফিরুল্লাহ, তুমি তাদেরকে মৃত বলো না। আরেকটা কি জানি? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ পাক কত চমৎকার করে বলেছেন, তোমরা আল্লাহর রাস্তায় মৃতদেরকে, আল্লাহর রাস্তায় যারা মৃত বা ইন্তেকাল করেছেন, মারা গেছেন, তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা বুঝতে পারো না। অন্য আয়াতে আছে তাদেরকে রিজিক দেয়া হয়, তাদেরকে রিজিক দেয়া হয়। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, চাচা আবু তালেবের ছেলে। আলী ইবনে আবি তালেব, জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে গিয়েছেন, মোতার যুদ্ধে। কোন যুদ্ধ? আল্লাহর নবী তিনজনকে সেনাপতি বানালেন, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং জাফর ইবনে আবি তালেব। কোন যুদ্ধে তিনটা অধিনায়ক লাগে নাকি? একজন লাগে। তাহলে সাহাবীরা বুঝে ফেললেন যে আমরা এই যুদ্ধে গেলে শহীদ হব নিশ্চিত। কথা বুঝতে পারছেন? সবাই বিদায় নিয়ে চলে গেলেন। ওদের সৈন্য সংখ্যা প্রায় 2 লক্ষ। কত লক্ষ? মুসলিমদের সৈন্য সংখ্যা মাত্র 3000, মাত্র 3। আল্লাহ নবী বললেন, যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়, আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি পতাকা নিয়ে নিও। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয়, তাহলে জাফর তুমি পতাকা নিয়ে নিও। জাফরও যদি শহীদ হয়, তাহলে তোমাদের মধ্যে কোনো একজনকে তোমরা আমির বানিয়ে নিও। পরে আমির বানানো হয়েছিল সাইফুল্লাহিল মাসলুল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, এবং তার হাতেই বিজয়টা হয়েছিল। পরে 3000 সৈন্য নিয়ে তিনি 2 লক্ষ সৈন্য ঠেকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাফর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হন, প্রথমে তার ডান হাত পড়ে যায়। ওই যে দেখছেন না, এক বাবা হাত নিয়ে ঘুরছে বাচ্চার, আর এক হাত খুঁজে পায় না, দেখছেন না আপনারা? ডান হাত পড়ে গিয়ে বাম হাত দিয়ে তরোয়াল চালানো শুরু করলেন। ওই যুদ্ধ তখন সত্যিকারের যুদ্ধ ছিল, এই তোমাদের মতো কাপুরুষের যুদ্ধ না, যে 100 মাইল দূর থেকে মিসাইল ছুড়বো আর এখান থেকে আমি ঠাস করে মরে যাবো। তখনকার যুদ্ধ ছিল ম্যান 1-on-1 ব্যাটল। তুমি সামনে অস্ত্র নিয়ে আসো, আমি সামনে অস্ত্র নিয়ে গেলাম, এরপরে দেখি কার কত ক্ষমতা। এমন ছিল না বিষয়টা? 1-on-1 ব্যাটল ছিল। আর তখন সাহাবীরা ছোটবেলা থেকেই এগুলোতে প্রশিক্ষিত ছিলেন। নতুন না বিষয়গুলো, তারা ছোটবেলা থেকেই প্রশিক্ষিত ছিলেন, তীরন্দাজ ছিলেন, ঘোড়সাওয়ার ছিলেন, তখনকার যুগের প্রেক্ষাপট।
তো তারপর তিনি বাঁ হাতে তরোয়াল চালানো শুরু করলেন, এক পর্যায়ে বাঁ হাতও পড়ে গেল। এরপর এই থুতনি দিয়ে তিনি পতাকাটা ধরে রাখছেন এভাবে। মুতার যুদ্ধের ইতিহাসটা পড়ে দেখেন, থুতনি দিয়ে এভাবে পতাকাটা ধরে রাখছেন। পতাকার মান, পতাকার সম্মান। আর সেই পতাকা আমাদের হাত থেকে পড়ে গেল, আরবের লোকজন তাকায় তাকায় দেখতেছে, সারা মুসলিম বিশ্ব তাকায় তাকায় দেখতেছে। এই গুনাহের ভার আল্লাহর কসম আপনার আমার সবার উপর বর্তাবে, কোনো উপায় নাই, সবার উপর বর্তাবে। আল্লাহ যেন মাফ করেন। আল্লাহ পাক মাফ করবেন না। আমি আল্লাহকে চিনি, আল্লাহ পাক মাফ করবেন না এভাবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক এগুলোর হিসাব নিচ্ছেন। কারণ ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে দেখেন, একটা মুসলিম রাষ্ট্রে যদি একজন মুসলিম নারীকে ধর্ষণ করা হয়, উঠিয়ে নিয়ে চলে যাওয়া হয়, রেপ করা হয়, অথবা একজন মুসলিম ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়, তাহলে ফতোয়া কি করা উচিত? তখন সবাই মিলে ওই জালেমের বিরুদ্ধে দাঁড়ানো ফরজ। যদি সে দাঁড়াতে না পারে তার প্রতিবেশী দাঁড়াবে, সে না পারলে তার প্রতিবেশী দাঁড়াবে, আর যখন সেও পারবে না পুরা উম্মাহ একসাথে মিলে দাঁড়াতে হবে। সেটা কি হয়েছে? করতে পেরেছি? পতাকা ধরে রাখলেন এইভাবে, পতাকা পড়তে দিলেন না। এক পর্যায়ে এক কাফেরের তরবারের আঘাতে তার শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এদিকে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে গেলেন। খবর পেয়ে বলছেন, এইমাত্র জাফর শহীদ হলো, এইমাত্র জাফর শহীদ হলো। সুবহানাল্লাহ। তখন তিনি, তার চোখ দিয়ে পানি পড়ছে, তিনি জাফরের বাসায় চলে গেলেন, ছুটে চলে গেলেন জাফর ইবনে আবি তালিবের বাসায়। তার ছোট ছোট বাচ্চা ছিল। আপনার আমার বাচ্চা নাই? ছোট ছোট বাচ্চা, তাদেরকে বুকে জড়িয়ে কান্নাকাটি করছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল হয়ে কান্নাকাটি করছেন? নবীজি বলে, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত। যে কাঁদতে পারে না তার মন তো পাষাণ। জাফর শহীদ হয়ে গিয়েছে। তারপরে তিনি হাসলেন, আমাদের নবী হেসে উঠলেন। সাহাবীরা বললেন যে, আপনি একটু আগে কাঁদলেন, এখন হেসে উঠলেন? নবীজি বললেন, এই মাত্র আমি দেখলাম যে জাফরকে দুজন ফেরেশতার মাধ্যমে আমার সামনে দিয়ে নিয়ে যাওয়া হলো। আমি দেখলাম জাফর জান্নাতে, তার দুই হাত, যে দুই কাটা হাত, এই দুই কাটা হাতের বদৌলতে আল্লাহ পাক তাকে জান্নাতে দুইটা পাখা দিয়েছে, সে জান্নাতে উড়ে বেড়াচ্ছে, ফল খাচ্ছে। এই দৃশ্য দেখে আমি হেসে উঠলাম। তা আমি এই জন্য বলছি, আমাদের শহীদরা মৃত নয়, আমাদের শহীদরা মৃত নয়। আমাদের এই মা, বোন, শিশু, নারী যাদেরকে মেরে ফেলা হয়েছে, এরা কেউ মৃত নয়। ইনশাআল্লাহ তারা জীবিত আছে। এবং তারা এখন আল্লাহ পাককে কি বলছেন জানেন? তারা আল্লাহকে বলছেন, আল্লাহ আমাদেরকে আরেকবার ফিরিয়ে দাও, আরো একবার এদের বিরুদ্ধে যুদ্ধ করে যেন শহীদ হয়ে আসতে পারে। এখন অবস্থা একটু বোঝেন, পুরো বিশ্বে এরা শক্তিশালী কি না? শক্তিশালী, এটা স্বীকার করতে হবে। কারণ ওদের সাথে পুরো পশ্চিমারা আছে, নেটো আছে, ইউনাইটেড নেশনস আছে, ব্যাংকিং সিস্টেম আছে, ওদের পারমাণবিক অস্ত্র আছে, হ্যাঁ, ওদের বড় বড় নিউক্লিয়ার মিসাইলস আছে, ওদের মিডিয়া আছে, মিডিয়া দিয়ে প্রোপাগান্ডা চালায়, মানুষের ব্রেন ওয়াশ করে রেখে দিতে পারে। ওদের অর্থনৈতিক ক্ষমতা আছে, যে কাউকে অর্থনৈতিক অবরোধ দিয়ে দিতে পারে। বললো যে তোমাদের স্যাংশন দিয়ে দিল, যে বললো না কয়দিন আগে আমাদেরকে কি দেবো স্যাংশন, মানে ওটা হচ্ছে বাপের সম্পত্তি, যখন চায় যাকে ইচ্ছা দিয়ে দেয়। মানে স্যাংশন মানে কি? আপনার টাকার মানটা কমায় দিবে, একদম ফেলে দিবে। মানে আপনার এক বোতল পানি কিনতে তখন দেখা যাবে যে 300 টাকা লাগছে, এখন 20 টাকা লাগছে, তখন লাগবে 300 টাকা। মানে হাহাকার অবস্থা। স্যাংশন, ইকোনমিক স্যাংশন। তখন ইনফ্লেশন হয়। ইকোনমিক্সের ভাষায় ইনফ্লেশন মানে হচ্ছে কি বুঝেন? মানে এটা বলে মুদ্রাস্ফীতি। মানে আপনার টাকাটা ফুলে যায় এমন না, মুদ্রাস্ফীতি মানে টাকা স্ফীত হয়ে গেছে এমন না, মানে টাকার মানটা থাপাস করে পড়ে যায়। যেহেতু অর্থনৈতিক কন্ট্রোল তার কাছে, ব্যাংকিং সিস্টেম তার কাছে, এই কারণে ও চাইলে এটা করতে পারে। কিন্তু এত কিছুর পরেও এই বছর, এই 2023 সালে ওদের মুদ্রা ব্যবস্থাকে বুড়া আঙ্গুল দেখিয়ে আফগানি মুদ্রা হয়েছে সবচেয়ে সেরা। এটা কি জানেন? আর কিভাবে হয়েছে আপনার একটু ঘাটাঘাটি করে দেখেন। জাকাত দিয়েছে ওরা, কি করেছে? জাকাত দিয়েছে ওরা। দ্বৈত মুদ্রানীতি চালু করেছে। এটা তো অনেকে বুঝবেন না। মানে আমাদের দেশে একক মুদ্রানীতি, ওরা দ্বৈত মুদ্রানীতি। মানে শুধু ডলারেই সবকিছু হয় না, ওখানে রুপিও কাজ করে, ইরানি রুপিও কাজ করে, পাকিস্তানের রুপিও কাজ করে। তার মানে একটা মুদ্রার একচ্ছত্ব অধিকার থাকে না, তখন এই অর্থনীতির মধ্যে একটা অন্যরকম ব্যালেন্স আসে। ওরা অনেক স্মার্ট। আপনারা যে মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত বলেন,
এই ভাইরা অনেক স্মার্ট। আল্লাহ পাক তাদেরকে আরো শক্তিশালী করুন, দোয়া করুন।